আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাবা। আমরা বরাবরের মতো আমাদের ম্যারাথন ক্লাসে আবারও চলে এসেছি। ক্লাসটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই ক্লাসটি তোমাদের সবার করা উচিত। সো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা সবাই একটু আমাদের ক্লাসটি শেয়ার করে দিবা এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে সবাই একটু কমেন্ট করবা। আর তোমরা জানো তোমাদের জন্যই মূলত ভাইয়া ক্লাসটি নিচ্ছি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। আমরা একটু পরে ক্লাসে চলে যাচ্ছি, ইনশাআল্লাহ আগুন ক্লাস হবে তোমাদের জন্য, আগুন ক্লাস। হ্যাঁ, একজন বলেছে যে ভাইয়া আগুন ক্লাসও হবে আগুন, আমরা পুরে জ্বলে পুরে ছারকার হয়ে যাব নাকি? না, তোমরা জ্বলে পুরে ভালো কিছু করবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো তোমরা সবাই একটু ক্লাস শেয়ার করে দিবা। প্রত্যেককে একটু রিকোয়েস্ট করছি, তোমরা সবাই একটু ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা ক্লাসটি শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করো। সবাই সবাই ক্লাসটি শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করে দাও। ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে তোমাদের জন্য। ওকে, তারপর বলো, রাজশাহীতে কারা কারা পরীক্ষা দিয়েছো? তোমাদের কি অবস্থা একটু বলো তো আমাকে। রাজশাহীতে কারা কারা পরীক্ষা দিয়েছো একটু বলো তো। ওকে ওকে, অনেকে কমেন্ট করেছো, আমি পড়ছি সবার কমেন্টই। সবাই একটু বলো কেমন হয়েছে রেজাল্ট। যারা ভালো করেছো দ্যাটস ভেরি গুড, যারা ভালো করতে পারোনি মোটো ফ্রাস্ট্রেটেড হবে না। মনে রাখবা, তোমার যেখানে রিজিক লেখা আছে, কপালে যেখানে লেখা আছে, সেখানেই তোমার চান্স হবে ইনশাআল্লাহ। সো বিন্দু মাত্র মন খারাপ করা যাবে না, বিন্দু মাত্র মন খারাপ করা যাবে না। কারণ তোমার ভাগ্য, তোমার রিজিক যেখানে লেখা রয়েছে ঠিক সেইখানে কিন্তু তোমার ক্লাস, সেখানে কিন্তু তোমার কি বলতো ভর্তি হবে এবং সেখানে তুমি পড়াশোনা করবা। সো এটা নিয়ে বিন্দু মাত্র কিন্তু কেউ মন খারাপ করবে না, 1% কেউ কিন্তু মন খারাপ করবা না। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, সবাই একটু কেমন আছে একটু আমাকে কমেন্ট করে জানাও। ওকে, আচ্ছা, তাহলে সবাই আসো, আমরা ক্লাসে চলে যাচ্ছি। দেখো, আমাদের প্রথম টপিকটি সবাই খেয়াল করো। আমরা কত পর্যন্ত আসছিলাম গত ক্লাসে? তোমাদের কি মনে আছে একটু বলো তো আমাকে, দেখি কার মনে আছে একটু বলো। কত পর্যন্ত গিয়েছিলাম আমরা? আমরা 200 পর্যন্ত গত ক্লাসে বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা? আমরা 200 পর্যন্ত গত ক্লাসে পড়িয়েছিলাম এবং আমাদের সমস্যা ছিল নেটে, এই জন্য আমাদের ক্লাসটি কি বলতো ওইখানেই আমরা ক্লোজ করেছিলাম। আচ্ছা, সব একটু বলো তো। সব একটু খেয়াল করো, প্রথমটা বলো। প্রথমটা আমরা এটা করেছিলাম, এটা হয়ে গেছে তাই না? 193 জনের প্রথম, 97 100 পর্যন্ত আমরা করেছিলাম, 200 করেছি, 201। সবাই বলো এটা উত্তর কি হবে? সবাই একটু বলো, সবাই বলো উত্তর কি হবে? এভরিওয়ান, প্রত্যেকে বলো উত্তর কি হবে? সব একটা বলো উত্তর কি হবে?
সব একটু বলে দাও উত্তর কি হবে দেখি। তোমাদেরকে বলেছিলাম জিএসটি এবং অন্যান্যর জন্য, আবার বলছি জিএসটি এবং অন্যান্যর জন্য আমরা রেগুলার লাইভ ক্লাস নিচ্ছি এবং আমাদের গ্রামারের উপরে আমরা আজকে শেষ ক্লাস নিচ্ছি। দেন তোমাদের কালকে বন্ধ, রবিবারে আবার পরীক্ষা হবে, ক্লাস হবে, সেটা হবে কিসের উপরে বলো তো? মুখস্থ অংশ, সিনোনিয়াম অ্যান্টোনিমের উপরে। একটা ক্লাস নিবে সিনোনিম অ্যান্টোনিমের উপরে, ইনাফ। তারপরের দিন নিব আমি স্পেলিং এর উপরে, তারপরে প্রিপোজিশন এবং ফ্রেজের উপরে ইনশাআল্লাহ। আমাদের এইভাবে লাইভ চলতে থাকবে। সব একটু কমেন্ট করে ফ্রেন্ডদেরকে মেনশন করে এবং সব একটু শেয়ার করে দাও। বলো এটা উত্তর কি হবে? সবাই বলো এটা উত্তর কি হবে? ইফ আই রিচ আই উড ট্রাভেল অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড। একটু খেয়াল করো, আমরা বলেছিলাম উড ট্রাভেল মানে উড প্লাস V1 এবং আমরা এটা জানি যে উড কুড মাইট। খেয়াল করো, উড কুড মাইট, উড কুড মাইট এরপরে কি হবে? V1 হবে। আবার বলছি উড কুড মাইট এরপরে কি বলতো? V1 হবে। যদি উড কুড মাইট হয় এরপর আমরা কাকে ইউজ করব? সবাই একটু বলো উড কুড মাইটের পরে কাকে ইউজ করব? আমরা উড কুড মাইটের পরে আমরা V1 কে ব্যবহার করব। ক্লিয়ার? উড কুড মাইটের পরে আমরা কাকে ইউজ করব? V1 কে ব্যবহার করব। এবং উড কুড মাইট প্লাস V1 যদি হয় তাহলে এর আগে কোন টেন্স হবে? ইফ এর সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। খেয়াল করো, আমরা গত ক্লাসে বলেছিলাম ইফ এর সাথে পাস্ট ইনডিফিনিট। খেয়াল করো, আমরা গত ক্লাসে বলেছিলাম ইফ এর সাথে কি বলতো? পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে এর পরবর্তী যে অংশটা সেটা কিন্তু উড কুড মাইট তারপরে কি বলতো? V1 হয়। তাহলে যেহেতু ইফ এর সাথে পাস্ট ইনডিফিনিট এরপর উড কুড মাইট তারপর হবে কি বলতো? V1। সো এখানে পাস্ট ইনডিফিনিট এম হবে না। এবং আমরা জানি ইফ এর সাথে ওয়াজ এর পরিবর্তে অলওয়েজ ওয়্যার বসবে। ওয়াজ না ওয়্যার হবে? হ্যাভ বিন মিনিংলেস। সো आंसर হবে কি বলতো? সি। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করব। সবাই একটু কমেন্ট করব আমরা বুঝছি কিনা। সবাই কমেন্ট করো আমরা বুঝছি কিনা। এভরিওয়ান প্রত্যেকে কমেন্ট করো। আচ্ছা, তাহলে ইফ এর সাথে পাস্ট ইনডিফিনিট তাহলে आंसर হবে ওয়াজ না কি হবে? ওয়্যার। ইফ এর সাথে পাস্ট ইনডিফিনিট তাহলে आंसर ওয়াজ না কি হবে? ওয়্যার। আচ্ছা চলে আসো আমরা পরবর্তী প্রশ্ন। সবাই একটু উত্তর করে দেখি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোনটি সঠিক বাক্য? ডু ইউ নো হোয়েন দ্য রেজাল্টস উইল বি পাবলিশড? তোমাদেরকে গত ক্লাস আমি বলেছিলাম ক্লোজ মার্কার। খেয়াল করো, সিএম মানে ক্লোজ মার্কার। ক্লোজ মার্কারের পরে যেটা সেটা সাবজেক্ট প্লাস ভার্ব এইভাবে হবে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ। ক্লোজ মার্কারের পরে যে ক্লজ আমরা একে বলি কি ক্লজ বলতো? সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ কখনো প্রশ্ন আকারে হবে না, হবে অ্যাসার্টিভ আকারে। অ্যাসার্টিভ মানে সাবজেক্ট প্লাস ভার্ব, প্রশ্ন আকারে মানে ভার্ব তারপরে সাবজেক্ট। আবার বলছি সাবজেক্টের পরে ভার্ব এটা হলো অ্যাসার্টিভ, আর সাবজেক্টের আগে ভার্ব এটা হলো প্রশ্ন আকারে। আর ক্লোজ মার্কারের পরে কখনো সাবজেক্ট এবং অক্সিলারি এইভাবে হবে না, অলওয়েজ সাবজেক্টের পরে ভার্ব এইভাবে হবে। গত ক্লাসে আমরা বলেছিলাম। তাহলে দেখো, ডু ইউ নো হোয়েন দ্য রেজাল্টস উইল বি পাবলিশড? খেয়াল করো, ডু ইউ নো হোয়েন দ্য রেজাল্টস উইল বি পাবলিশড? তুমি কি জানো কখন রেজাল্ট পাবলিশ হবে? এখন হোয়েন দেখো কখন। আচ্ছা হোয়েন কি বলতো? ক্লোজ মার্কার। এই ক্লোজ মার্কারের পরে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব হবে। হোয়েন দ্য রেজাল্টস উইল বি পাবলিশড, দ্য রেজাল্ট সাবজেক্ট উইল বি ভার্ব, এটা ঠিক আছে। বি নাম্বার, ডু ইউ নো হোয়েন উইল দ্য রেজাল্টস? এখানে বি নাম্বার দেখো, দ্য রেজাল্টস হচ্ছে সাবজেক্ট, এর আগে উইল, এটা হবে না। সি নাম্বার, ডু ইউ নো হোয়েন উইল পাবলিশ দ্য রেজাল্টস? হোয়েন উইল পাবলিশ পড়াবা। রেজাল্ট কখনো নিজে নিজে পাবলিশ হয় না, রেজাল্ট কে পাবলিশ করতে হয়। সো অ্যাক্টিভ না, এটা প্যাসিভ হবে। প্যাসিভ যেটা হবে, সো ডু ইউ নো হোয়েন উইল পাবলিশ না, হোয়েন দ্য রেজাল্টস উইল বি পাবলিশড, এটাও ভুল। ডু ইউ নো হোয়েন দ্য রেজাল্টস উইল পাবলিশড, এটাও ভুল। কেন? ওই যে রেজাল্ট কখনো নিজে নিজে পাবলিশ হয় না, রেজাল্ট অন্যকে পাবলিশ করে। সো অ্যাক্টিভ না, এটা প্যাসিভ হবে। প্যাসিভ যেহেতু হবে, সো এটা বাদ। সো आंसर হবে কি বলতো? এ। ডু ইউ নো হোয়েন দ্য রেজাল্টস উইল বি পাবলিশড? ডু ইউ নো হোয়েন দ্য রেজাল্টস উইল বি পাবলিশড? সবাই কি বুঝতে পেরেছে? একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো, বুঝতে পেরেছি কিনা। আচ্ছা তোমরা যারা এখনো কোথাও চান্স পাওনি, অনেক আশা নিয়ে হতাশা নিয়ে ক্লাসে আসো, আমি ইমন স্যার ওয়াদা করে দিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী টার্গেটে তুমি চান্স পাবা। ইনশাআল্লাহ ভালো করবা। সবাই বলে ইনশাআল্লাহ। সবাই কমেন্ট করো, ইনশাআল্লাহ বলে কমেন্ট করো। আমি বলে দিলাম তুমি পরবর্তী টার্গেটে ভালো করবে ইনশাআল্লাহ। সবাই একটু কমেন্ট করো, বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে সবাই কমেন্ট করো।
সবাইকে বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। সবাই খেয়াল করো, সবাই উত্তর করো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ক্যান ইউ টেল হোয়াট হিজ নেম? অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই নিয়মটাকে বলা হয় এমবেডেড কোশ্চেন। খেয়াল করো, এমবেডেড কোশ্চেন। এই নিয়মকে কি বলা হবে? এই নিয়মকে বলা হবে এমবেডেড কোশ্চেন। অর্থাৎ এই যে ক্লোজ মার্কারের যে পরের অংশ, এই অংশ কখনোই প্রশ্ন আকারে হবে না। সাবজেক্টের আগে অক্সিলারি এভাবে হবে না, এটা হবে কি বলতো সাবজেক্ট তারপরে অক্সিলারি ভার্ব। খেয়াল করো, সাবজেক্ট তারপরে কি বলতো অক্সিলারি ভার্ব, এভাবে হবে। এটা কখনো সাবজেক্টের আগে অক্সিলারি এভাবে ব্যবহার করা যাবে না। সো ক্যান ইউ টেল হোয়াট হিজ নেম? এটা মিনিংলেস। ক্যান ইউ টেল মি? ওকে, হোয়াট ইজ হিজ নেম? এটা ভুল। দেখো, ক্যান ইউ টেল মি, টেল এর পরে একটা অবজেক্ট থাকবে। হোয়াট হিজ নেম ইজ, হিজ নেম দেন হচ্ছে ইজ। এখানে দেখো হিজ নেম হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে কি বলতো ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব মানে অ্যাসার্টিভ। সো এইভাবে লিখতে হবে, ক্যান ইউ টেল মি হোয়াট হিজ নেম ইজ। এবং দেখো এখানে হোয়াট হচ্ছে ক্লোজ মার্কার, এটা সাবঅর্ডিনেট ক্লোজ। আর ক্যান ইউ টেল মি এটা কিন্তু প্রিন্সিপাল ক্লোজ। কেন এটা প্রিন্সিপাল ক্লোজ? এখানে ক্লোজ মার্কার নাই। আর আমরা জানি যার আগে ক্লোজ মার্কার থাকে না তাকে বলা প্রিন্সিপাল ক্লোজ। আর প্রিন্সিপাল ক্লোজ যদি খেয়াল করো, প্রিন্সিপাল ক্লোজ যদি প্রশ্ন আকারে হয় তখন কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। আর প্রিন্সিপাল ক্লোজ যদি প্রশ্ন আকারে না হয় তখন কোশ্চেন মার্ক ব্যবহার করা হয় না। এখানে দেখো ক্যান ইউ টেল মি প্রিন্সিপাল ক্লোজ প্রশ্ন আকারে, এতে এখানে কোশ্চেন মার্কটা আসবে। সো আনসার হবে কি বলতো ক্যান ইউ টেল মি হোয়াট হিজ নেম ইজ। আনসার ইজ সি। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করো। সবাই বুঝছো কি একটু কমেন্ট করো। আচ্ছা, তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লোজ অর্থাৎ ক্লোজ মার্কারের পরে যে ক্লোজ, সেখানে সাবজেক্ট তারপর আবার অক্সিলারি ভার্ব। সেখানে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব এভাবে হবে না। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ কখনোই প্রশ্ন আকারে হবে না, অ্যাসার্টিভ আকারে হবে। একে বলে এমবেডেড কোশ্চেন। দেখ, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টে বি ইউনিট আসছিল 14-15 সেশনে। আগে আলাদা আলাদা পরীক্ষা হতো, লয়ের আলাদা পরীক্ষা, ইকোনমিক্স এর আলাদা পরীক্ষা, প্রত্যেক সাবজেক্টের আগে আলাদা আলাদা কি বলতো পরীক্ষা হইতো। এটা আলাদা আলাদা পরীক্ষা হয়েছে। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করবো। আচ্ছা, এবার চলে আসি পরবর্তী প্রশ্ন। সবাই দেখো, ডু ইউ নো হোয়েন? ডু ইউ নো হোয়েন? আচ্ছা, হোয়েন কি? ক্লোজ মার্কার। ওই যে বললাম ক্লোজ মার্কার যে ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ, প্রশ্ন আকারে হবে না। সো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট ওয়াজ অক্সিলারি ভার্ব, তাহলে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব এটা হবে। সাবজেক্ট আগে অক্সিলারি এটা হবে না, সাবজেক্ট আগে অক্সিলারি এটা হবে না। ডু ইউ ফাউন্ডেড? এটা মিনিংলেস। আনসার হবে এ। কেন? ঢাকা বিশ্ববিদ্যালয় নিজে নিজে ফাউন্ড হয় না, অন্য কেউ করে, প্যাসিভ হবে। সো ডু ইউ নো হোয়েন ঢাকা ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড। আজকে আমাদের স্টুডেন্ট একটু কম, তার কারণ হচ্ছে আজকে তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, অনেকে রাস্তায় আছে, অনেকে বাইরে আছে, এখনো কি বলতো অনেকে ফিরে নাই। সো এই জন্য আমাদের স্টুডেন্ট একটু কম। এই জন্য আমরা আজকে ভাইটাল কিছু কোশ্চেন সলভ করে আমরা দ্রুত শেষ করে দিবি ইনশাআল্লাহ। আচ্ছা, আবার রাজশাহী রেজাল্ট দিয়ে সবার মন মানসিকতা একরকম না। একটু দেখো, আই স এ ম্যান ড্যাশ অন এ রুফ। একটু খেয়াল করে দেখো, আই স এ ম্যান, মনে রাখবা নাউন এবং প্রোনাউনের পরে অ্যাকটিভ অর্থে সরাসরি ভার্ব প্লাস আইএনজি বসে, এবং এই নাউন প্রোনাউন পরে আবার প্যাসিভ অর্থে সরাসরি ভি3 বসতে পারে। আবার বলছি, নাউনের পরে প্রোনাউনের পরে, নাউনের পরে প্রোনাউনের পরে অ্যাকটিভ অর্থে ভার্ব প্লাস আইএনজি বসে। আবার বলছি, নাউনের পরে প্রোনাউনের পরে অ্যাকটিভ অর্থে ভার্ব প্লাস আইএনজি বসে, নাউনের পরে প্রোনাউনের পরে প্যাসিভ অর্থে আমরা কি বলতো ভি3 কে ব্যবহার করি। তাহলে নাউনের পরে প্রোনাউনের পরে অ্যাকটিভ অর্থে কি হবে ভার্ব প্লাস আইএনজি, এবং নাউনের পরে প্রোনাউনের পরে প্যাসিভ অর্থে আমরা কাকে ইউজ করব? প্যাসিভ অর্থে কাকে ইউজ করব? আমরা প্যাসিভ অর্থে ভি3 কে ইউজ করব। নাউনের পরে প্রোনাউনের পরে অ্যাকটিভ অর্থে আমরা কাকে ইউজ করব? আমরা অ্যাকটিভ অর্থে কি বলতো ভি3 কে ইউজ, অ্যাকটিভ অর্থে ভার্ব প্লাস আইএনজি কে ইউজ করব। আর প্যাসিভ অর্থে আমরা কাকে ইউজ করব? আমরা প্যাসিভ অর্থে ভি3 কে ব্যবহার করব। সবাই কি বুঝতে পেরেছি? নাউন প্রোনাউনের পরে অ্যাকটিভ অর্থে আমরা ভার্ব প্লাস আইএনজি কে নিব, আর প্যাসিভ অর্থে আমরা কি বলতো ভি3 কে ব্যবহার করব। তাহলে দেখো, আই স এ ম্যান, আমি একটা লোককে দেখেছিলাম,
ড্যাশ অন এ রোপ, রোপ মানে কি বলতো দড়ি, যে লোকটা দড়ির উপর দিয়ে হাঁটছিল তাহলে লোকটা নিজে হাঁটতেছিল, তো নিজে করলে কি হবে অ্যাক্টিভ, অ্যাক্টিভ হবে ভার্ব প্লাস আইএনজি, তাহলে আই স এ ম্যান ওয়াকিং, आंसर হবে কি বলতো এ। সবাই বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করো আমরা বুঝতে পেরেছি কিনা। আচ্ছা তোমরা কিন্তু সবাই ক্লাসে শেয়ার করে দিও, তোমরা শেয়ার করো না কেন, 105 জন ক্লাস করো, প্রত্যেকে শেয়ার করবা, কারণ শেয়ার করে তুমি ক্লাসটা রেখে দিবা, তোমার সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে দাও, এভরিওয়ান প্রত্যেকে শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। ওকে ফাইন, এবার চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। while going to class it's very important, একটি প্রশ্ন দেখাও, while going to class আবার driving recklessly, watching movie, একটু দেখো এইভাবে প্রায় সময় প্রশ্ন থাকে, এইভাবে যদি থাকে while going to class, এখানে দেখো সাবজেক্ট প্লাস ফাইন্ড ভার্ব নাই, আর সাবজেক্ট প্লাস ফাইন্ড ভার্ব না থাকলে আমরা কি ক্লোজ না ফ্রেজ বলি, সো while going to class এটা কিন্তু ফ্রেজ। আবার দেখো ড্রাইভিং রেকলেসলি এটাও কিন্তু ফ্রেজ। আবার দেখো ওয়াচিং মুভি এটাও কিন্তু ফ্রেজ। একটু খেয়াল করে দেখো শুরুতে যখন ফ্রেজ থাকবে তারপরে কমা, শুরুতে ফ্রেজ থাকবে তারপরে কমা, শুরুতে ফ্রেজ থাকবে তারপরে কমা, এই শুরুতে ফ্রেজ তারপরে কমা, শুরুতে ফ্রেজ তারপরে কমা, শুরুতে ফ্রেজ তারপরে কমা, এইভাবে থাকলে একে বলে ড্যাংলিং মডিফায়ারের প্রশ্ন। কার প্রশ্ন? ড্যাংলিং মডিফায়ার। তাহলে সমাধানটা কি? এই ফ্রেজের পরে খেয়াল করো, এই ফ্রেজের পরে, এই ফ্রেজের পরে আমরা তাকে আনবো এই ফ্রেজটা যাকে বুঝাবে। বলছো while going to class, ক্লাসে যাওয়ার সময় কমা, তাহলে কমার পরে তুমি কাকে আনবা? যে ক্লাসে যাচ্ছিল, যেহেতু গোয়িং টু ক্লাস বলেছে, ক্লাসে যাচ্ছিল, এর ক্লাসে কে যাচ্ছিল? এক নাম্বার দা ডগ, কুকুর কি ক্লাসে যায়? না। আই, হ্যাঁ আই ক্লাসে যেতে পারি। এ ডগ, কুকুর ক্লাসে যায় না। এ ডগ, কুকুর ক্লাসে যায় না। আনসার হবে কি বলো তো? বি। এই যে কনসেপ্টটা তুমি পড়েছো একে বলে ড্যাংলিং মডিফায়ারের কনসেপ্ট। কি কনসেপ্ট? ড্যাংলিং মডিফায়ার, অর্থাৎ শুরুতে ফ্রেজ তারপরে কমা, শুরুতে ফ্রেজ তারপরে কমা, শুরুতে ফ্রেজ তারপরে কমা, এই কনসেপ্টকে আমরা বলবো ড্যাংলিং মডিফায়ারের কনসেপ্ট। তাহলে দেখো শুরুতে একটা ফ্রেজ থাকবে দেন কমা থাকবে, শুরুতে ফ্রেজ থাকবে দেন কমা থাকবে, শুরুতে ফ্রেজ থাকবে দেন কমা থাকবে, এইটা হচ্ছে কি বলতো ড্যাংলিং মডিফায়ারের কনসেপ্ট। এবং এরপরে কাকে আনবো আমরা? এরপর আনবো তাকে, এই ফ্রেজ যাকে বোঝাবে। যেমন দেখো ড্রাইভিং রেকলেসলি, বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে, কমা, তাহলে কমার পরে কাকে আনবা? যে বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছিল। আচ্ছা বলো তো বেপরোয়াভাবে গাড়ি চালাবে কে? মানুষ, গরু, ছাগল, নাকি ড্রাইভার, নাকি অ্যাক্সিডেন্ট? ড্রাইভার। সো ড্রাইভিং রেকলেসলি কমা, দেন আমরা ইউজ করব কি বলতো? দা ড্রাইভার। আবার ওয়াচিং মুভি, মুভি দেখার পরে কমা, তাহলে কমার পরে কাকে আনবো? যে মুভি দেখতে পারে। মুভি দেখতে পারে কি বস্তু নাকি ব্যক্তি? ব্যক্তি, তাহলে ব্যক্তিকে আনবো। এখানে আমরা কাকে আনবো? উই অথবা দা বয় অথবা পিপল, অর্থাৎ এরপরে তাকে আনবো এই ফ্রেজটা যাকে বুঝাবে। এই যে কনসেপ্ট তুমি পড়েছো একে বলে ড্যাংলিং মডিফায়ার। কথাটা বুঝছো কিনা একটু কমেন্ট করো। সবাই কথাটা বুঝছো কিনা একটু কমেন্ট করি। স্যার আপনার বোঝানোর স্টাইল অনেক সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই কি বুঝতে পেরেছে একটু কমেন্ট করো। তাহলে এইভাবে অ্যাক্টিভ ফ্রেজ যাকে বুঝাবে, অ্যাক্টিভ ফ্রেজ যাকে বুঝাবে ঠিক তার কি বলতো আগে বসবে। অ্যাক্টিভ ফ্রেজ যাকে বুঝাবে ঠিক তার কি বলতো আগে বসবে। যদি না বসে তাহলে ভুল হবে। এই ভুলটাই মূলত কি বলতো ড্যাংলিং মডিফায়ার। এই ভুলটাই মূলত ড্যাংলিং মডিফায়ার। আর আমাদের কাজ হবে এই ফ্রেজটা যাকে মডিফাই করতেছে ফ্রেজের পরে তাকে আনা। সবাই বুঝছি কিনা কমেন্ট করবো। ইমন স্যার হাজি দানেশের জন্য কিছু টপিক বলে, হ্যাঁ এইটা তো হাজি দানেশের জন্য নিচ্ছি, গুচ্ছের জন্য গুচ্ছ, দেখো গুচ্ছ হাজি দানেশ, দেন হচ্ছে কি বল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট সকল বাকি যতগুলো সবগুলো যেটা কাজে লাগবে। চলে আসো পরবর্তী প্রশ্ন। এই দেখো ড্রাইভিং রেকলেসলি, বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল, বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে। তাহলে ড্রাইভিং রেকলেসলি এরপরে কাকে আনবা? যে ড্রাইভিং করেছে।
আচ্ছা আমাদের ড্রাইভিং কে করেছে? অ্যান অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কি ড্রাইভিং করে? নো। অ্যান অ্যাক্সিডেন্ট নো, দ্য ড্রাইভার হবে, দ্য ড্রাইভার হবে, তাহলে সি ও হবে ডি হবে। সি হচ্ছে কি দ্য ড্রাইভার কজড অ্যান অ্যাক্সিডেন্ট, ডি হলো দ্য ড্রাইভার অকার্ড অ্যান অ্যাক্সিডেন্ট। আচ্ছা কজড মানে কি বলতো? ঘটানো, অকার্ড মানে সংঘটিত হওয়া। এখন তুমি কাকে নিবা? সি কে নিবা নাকি ডি কে নিবা? সবাই বলো, বলো আমরা কি সি কে নিব নাকি ডি কে নিব? সবাই একটু বলো, সবাই বলো আমরা সি কে নিব নাকি ডি কে নিব? বলো। এই যে গুড, সবারই হচ্ছে। তাহলে এটা হবে কি বলতো? সি, দ্য ড্রাইভার কজড অ্যান অ্যাক্সিডেন্ট। আমরা যখন কোনো কিছু ঘটাই তখন কজ বলি, কজ, আই কজড অ্যান অ্যাক্সিডেন্ট, আই কজ অ্যান ফিশন, এরকম আর কি। হ্যাঁ, কিন্তু অ্যাক্সিডেন্ট যদি হয়, অ্যাক্সিডেন্ট খেয়াল করো, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে হবে অ্যাক্সিডেন্ট অকার্ড। মনে রাখবে অ্যাক্সিডেন্ট কি বলতো? অকার্ড। অ্যাক্সিডেন্ট কি? অকার্ড। আর যদি আমি বলি কি বলতো? আমি ঘটিয়েছি, তাহলে আই কজড অ্যাক্সিডেন্ট। আই কজড কি বলতো? অ্যাক্সিডেন্ট। আমরা অ্যাক্সিডেন্ট কজ করি আর অ্যাক্সিডেন্ট অকার হয়। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে যদি বলে অ্যাক্সিডেন্ট তাহলে হবে অকার, বাট ড্রাইভার উই তাহলে হবে উই কজ, ড্রাইভার কজড, এরকম। চলে আসি পরবর্তী প্রশ্ন। He looked all around and disappeared. The type of sentence is this. কেমন সেন্টেন্স? তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সব একটু দেখো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বলো, সবাই বলো, সবাই বলো। সবাই কমেন্ট করো। সবাই বলো কি হবে উত্তর? He looked all around and disappeared. সে চারিদিকে তাকালো এবং disappear হয়ে গেল। disappear মানে অদৃশ্য হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া। এখন দেখো and আছে, খুব ইজিলি মনে রাখবে, and but or else, and but or else, and but or else, and but or। আর যারা দরকার নাই ভাই, আরো অনেক আর দরকার নাই, এগুলো থাকলে আমরা কি বলবো? কম্পাউন্ড সেন্টেন্স বলবো। আর কমপ্লেক্স কিন্তু গত ক্লাসে বলেছিলাম সকল প্রকার ডব্লিউএইচ ওয়ার্ড। খেয়াল করো কমপ্লেক্স কি? তাহলে কমপ্লেক্স হচ্ছে সকল ডব্লিউএইচ ওয়ার্ড, কমপ্লেক্স সকল ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড কমপ্লেক্স। এবং কি বলতো? ইফ, as if, as though, since, till, until, unless, in case, lest, হ্যাঁ, that, since, ওকে, এগুলো সব কি বলতো? কমপ্লেক্স হয়। আর কম্পাউন্ড তো বললামই, সিম্পল কিভাবে হয়? to, so as to, during, because of, in spite of, despite, nonetheless, হ্যাঁ, দেন হচ্ছে কি বলতো? দেন হচ্ছে enough to, so as to, এগুলো থাকলে কি অলওয়েজ সিম্পল সেন্টেন্স। আমরা বলেছিলাম গত ক্লাসে, তাই না? তাহলে এখানে and যেহেতু আছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে, আনসার হবে বি। চলে আসি পরবর্তী প্রশ্ন 208। সবাই বলো, though he was very rich, he was still very unhappy। বলে এটা কেমন সেন্টেন্স? সবাই একটু কমেন্ট করো। এভরিওয়ান, দেখি সবার পার্ট হবে কিন্তু, এগুলো পড়েছি আমরা। সবাই একটু বলো কেমন সেন্টেন্স। ওকে, সবাই একটু কমেন্ট করো। এটা উত্তরটা কি? আমি জানি আজকে অনেকেরই মন খারাপ, রাজশাহীতে হয়নি বা রেজাল্ট, আর যাদের হয়েছে তারা নিজেকে নিয়ে ব্যস্ত আছো, আর যাদের হয়নি তারা মন খারাপ করে কি বলতো? বসে আছো। তারা মন খারাপ কি বলতো? করে বসে আছো। তাহলে একটু দেখো, তাহলে আমরা কি পেলাম? যাদের হয়েছে তারা কিন্তু কি খুশি, আর যারা হয়নি তারা মন খারাপ করে বসে আছো। তাহলে একটু মানে একটু মাথায় রাখবা যে তোমার জন্য সর্বোচ্চটুকু ওয়েট করতেছে। যারা ভালো কিছু করতে পারেনি তাদের জন্য কিন্তু সর্বোচ্চটুকু ওয়েট করতেছে। সো বিন্দু মাত্র কিন্তু মন খারাপ করবা না। সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? তোমার রিজেক্ট যেখানে লেখা আছে সেখানে তুমি কি বলে চান্স পাবা। সো রিজেক্ট যেখানে লেখা আছে তার জন্য তুমি চেষ্টা চালিয়ে যাও। শেষ অপশন তোমার যতটুকু আছে যে এইটাই তোমার লাস্ট অপশন, ওই অপশনটাকে ধরে রেখে, ওই অপশনটাকে আঁকড়ে রেখে
তুমি সামনে এগিয়ে যাও, ইনশাআল্লাহ ভালো কিছু তোমার হবে, তা না 100% ভালো কিছু হবে। ক্লিয়ার সবাই? সবাই কি বলো? তাহলে দো হি ওয়াজ ভেরি রিচ হি ওয়াজ স্টিল ভেরি আনহ্যাপি। এখানে দেখো দো আছে, দো অলদো আছে, আমরা বলেছিলাম দো অলদো ইভেন দো অ্যাজ ইট, এগুলো যদি থাকে তাহলে আমরা কি বলি বলতো? কমপ্লেক্স সেন্টেন্স বলি। সো आंसर হবে কি বলতো? কমপ্লেক্স। সবাই বুঝছি কিনা? সবাই বুঝছি কিনা? লাখ খারাপ বলে যাওয়া হয়। সো ডোন্ট ক্রাই, কান্নাকাটি করো না। পরিবারের কুলাঙ্গার সন্তান আমি মিলন কুমার, তোমার কোনো কুলাঙ্গার না, তোমার প্রচেষ্টাগুলো ঠিক ছিল, বাট আরো ভালোভাবে সামনে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আজকে ক্লাসে মন বসছে না ভাই, আমি জানি। হ্যাঁ হ্যাঁ, আজকে তোমাদের ক্লাসে মন বসতেছে না আমি জানি, বাট একটু মনোযোগ দিয়ে ক্লাস করো। ক্লাসটা তো করতে হবে নাকি বলো? ক্লাস না করলে কি হবে? চলে আসি পরবর্তী প্রশ্ন, সবাই খেয়াল করো। আচ্ছা আমরা আজকে কম করে অল্প পড়াবো আজকে আমি। আচ্ছা, the changes in the city have occurred, দেখো occurred হচ্ছে ভার্ব, আর আমরা জানি ভার্ব কে মডিফাই করবে কে? অ্যাডভার্ব। তাহলে ভার্বের পরে কি বসবে? ভার্বের পরে আমরা অ্যাডভার্ব লিখবো। খেয়াল করো, ভার্বের পরে অ্যাডভার্ব লিখবো। শুনো, आंसर হবে রেপিডলি। তোমরা যারা মন খারাপ করতেছো মন খারাপ করো না, যদি কোনো ভাবে লাখ প্রেপার না করে টার্গেট হবে পরবর্তী পরীক্ষা সেকেন্ড টাইম রাজশাহীতে ল ডিপার্টমেন্টে পড়বো এবং আমি বিইউপি তে ভালো সাবজেক্টে পড়বো, এই টার্গেট নিয়ে আগাবা। ইমন স্যার তোমাদের সাথে অলওয়েজ থাকবে। আমাদের সেকেন্ড টাইম শুরু হয়ে যাবে আগামী মাসের 5 তারিখের মধ্যে, কোনো ধরনের টেনশন নিবা না ইনশাআল্লাহ। তাহলে দেখো অকার হচ্ছে ভার্ব, ভার্ব কে মডিফাই করবে অ্যাডভার্ব, आंसर হবে রেপিডলি। সবাই বুঝছি কি একটু কমেন্ট করি? সবাই বুঝছি কি একটু কমেন্ট করো? চলো আসো পরবর্তী প্রশ্ন। হি লুকড ফরওয়ার্ড টু দ্য নিউ ভেঞ্চার। এখান থেকে লুক হচ্ছে ভার্ব, আর আমরা জানি ভার্ব কে মডিফাই করবে কে বলতো? অ্যাডভার্ব। ভার্বের আগে হোক আর ভার্বের পরে হোক, ভার্ব কে মডিফাই করবে কে? অ্যাডভার্ব। যেহেতু ভার্ব কে মডিফাই করবে অ্যাডভার্ব, তাহলে আমরা এখানে অ্যাডভার্ব কে নিব। এগারনেসলি এটা হবে না, কেন? মনে রাখবা নেস যুক্ত শব্দের সাথে কখনোই এলয় যোগ করা যাবে না, যাবে না, যাবে না। এগারনেসলি, গ্রেটনেসলি, হোপনেসলি জীবনে হবে না, কেন? নেস যুক্ত শব্দের সাথে জীবনও এলয় যোগ করা যায় না, এটা ভুল। সো হি ড্যাশ এগারলি এটা অ্যাডভার্ব হবে। উইথ গ্রেট এগারনেস অ্যাডভার্ব নাই। ইন ইনস্টেড অফ ইনক্রিজিং এগারনেস এটা হবে না। সো आंसर ইজ কি বলো তো? বি। হি এগারলি লুক ফরওয়ার্ড টু দ্য নিউ ভেঞ্চার। হি এগারলি লুক ফরওয়ার্ড টু দ্য নিউ ভেঞ্চার। সবাই বুঝছি কি একটু কমেন্ট করি? হি এগারলি লুক ফরওয়ার্ড টু দ্য নিউ ভেঞ্চার। আমরা কি বুঝতে পেরেছি একটু কমেন্ট করো? সবাই বুঝতে পেরেছি কি একটু কমেন্ট করো? আচ্ছা চলে যাই পরবর্তী প্রশ্ন। মেনি এম্বারেসিং সিচুয়েশন অকার ড্যাশ এ মিসআন্ডারস্ট্যান্ডিং। এদিকে সব উত্তর করো। এটা সবার পারার কথা, সব উত্তর করো। মেনি এম্বারেসিং সিচুয়েশনস অকার ড্যাশ মিসআন্ডারস্ট্যান্ডিং। সব একটু বলো তো কি হবে? বলেছে মেনি এম্বারেসিং সিচুয়েশনস অকার ড্যাশ মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে ভুল বোঝার জন্য কিন্তু অনেক কি বলতো? এম্বারেসিং মানে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয় ভুল বোঝাবুঝির জন্য। তাহলে এটা দেখো, এটা কি বলছে? জন্য। জন্য মানে কি? কারণ বোঝাচ্ছে এখানে, কারণ। কারণ খেয়াল করে দেখো, মনে রাখবা মেনি এম্বারেসিং সিচুয়েশনস অকার ড্যাশ মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে কারণ, আর এটা হচ্ছে ফলাফল। মনে রাখবা এটা কি? এটা হচ্ছে ফলাফল, এটা হচ্ছে কারণ। যখন আমাদের কি বলতো ফলাফল বা কারণের সম্পর্কে আসে তখন আমরা বিকজ কে নেই। কাকে নেই? বিকজ। তার মধ্যে বিকজ অফ, খেয়াল করো, বিকজ অফ, ডিউ টু, এদের পরে ফ্রেজ হয়, কি হয়? ফ্রেজ। আর বিকজ, সিন্স, এদের পরে ক্লোজ হয়। তাহলে বিকজ অফ, ডিউ টু এদের পরে ফ্রেজ হয়, বিকজ, সিন্স এদের পরে কি হবে? ক্লোজ হবে। দেখো ক্লোজ মানে কি? ক্লোজ মানে সাবজেক্ট প্লাস ফাইন ভার্ব থাকবে, আর ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে সাবজেক্ট প্লাস ফাইন ভার্ব থাকবে না। তাহলে যদি সাবজেক্ট এবং ফাইন ভার্ব না থাকে তাকে বলবো ফ্রেজ, সাবজেক্ট এবং ফাইন ভার্ব থাকলে তাকে বলবো ক্লোজ। এখানে দেখো এ মিসআন্ডারস্ট্যান্ডিং, সাবজেক্ট প্লাস ফাইন ভার্ব নাই, তাহলে এটা ক্লোজ না, এটা হচ্ছে ফ্রেজ। ফ্রেজ যদি হয় তাহলে বিকজ না, आंसर দিব কাকে? বিকজ অফ কে। সবাই বুঝছি কিনা কমেন্ট করি? সবাই বুঝছি কিনা? চলো যে পরবর্তী প্রশ্ন। শুনো একটা কথা বলি, আগামীকাল আমার সকাল 10টায় গাইবান্ধায়
সেমিনার রয়েছে। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে সকাল 10টায় গাইবান্ধা সরকারি কলেজে, গাইবান্ধা ইউসিসি করতে, এই আমার কিন্তু 10:30টায় গাড়ি, তারপরে সব বাদ দিয়ে তোমাদের ক্লাসটা নিচ্ছি কেন? তোমাদের উপকারের জন্য, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আমি তোমাদের ক্লাস ছেড়ে 10-15 মিনিটের মধ্যে একবারে হাঁপায়া বাইক নিয়ে যেতে হবে আমাকে। সো প্লিজ একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, আর একটা রিকোয়েস্ট, ক্লাসটা শেয়ার করে দাও। মন খারাপ করবে না, তোমার কপালে যা লেখা আছে ভাই এবং বোন তাই তোমার হবে। সো বিন্দু মাত্র টেনশন করবে না, আল্লাহ তোমার জন্য যা লিখে রেখেছেন মনে রাখবে সেটা তোমার জন্য সবচেয়ে ভালো। সো বিন্দু মাত্র মন খারাপ করবে না ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজাদ ran fast lest, এই যে লেস্ট কে পেয়েছে আমরা, দেখছো? আমরা জানি লেস্টের নিয়মটা কি, দেখো লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, খেয়াল করো, শুড অথবা মাইট, তারপরে V1 বসে। আবার বলছি, লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, তারপরে কি বসে বলো তো? V1 বসে। লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, তারপরে কি বসবে? তারপরে V1 বসবে। তাহলে এখানে দেখো সাবজেক্ট আছে, আমরা শুড বা মাইট কে ব্যবহার করব, তাহলে এখানে শুড বা মাইট হবে। আর তোমরা কারা কারা শেয়ার করেছো একটু কমেন্ট করে জানাতো যে স্যার আমরা শেয়ার করেছি, একটু কমেন্ট করে দাও। বাঙালি তো এত অকৃতজ্ঞ না, শেয়ার করে ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও, সব একটু শেয়ার করে দাও, সব একটু বলো। আচ্ছা, তাহলে এখানে লেস্টের ক্ষেত্রে কাকে আনবো আমরা? শুড অথবা কি বলতো মাইট কে আনবো। খেয়াল করো, লেস্টের পরে কাকে আনবো আমরা? শুড অথবা কি বলতো মাইট কে ব্যবহার করব। সো এখানে আনসার হবে কি, সব একটু বলো দেখি। সব একটু বলো। লেস্ট আছে, সাবজেক্ট আছে, শুড বা মাইট। এই যে শুড আছে, এখন মনে রাখবা যদি শুডও থাকে মাইটও থাকে তখন শুড কে নিব? শুড হচ্ছে প্রেফারেবল, ক্লিয়ার? মনে করো শুডও আছে আবার মাইটও আছে, তখন কাকে নিব আমরা? শুড কে নিব। কেন? শুড হচ্ছে প্রেফারেবল। সবাই বুঝতে পেরেছি কি? একটু কমেন্ট করি। শুড হচ্ছে কি বলতো? প্রেফারেবল। দেখো, he was happy to be dash friends, he was happy to be কি বলতো dash friends। একটু কি করে, he was happy to be dash friends, between এবং among, তোমাদের মনে আছে কিনা ব্যবহারটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। between এবং among এর পার্থক্য খেয়াল করো সবাই। between দুইয়ের মধ্যে between, দুইয়ের মধ্যে between বসবে। among দুইয়ের অধিকের মধ্যে, খেয়াল করো, দুইয়ের অধিক এবং কালেকটিভ নাউনের আগে, খেয়াল করো, কালেকটিভ নাউনের আগে এবং শুধু প্লুরাল নাউনের আগে, শুধু প্লুরাল নাউনের আগে। তাহলে খুব মনোযোগ দিয়ে শুনো, দুইয়ের মধ্যে যদি বোঝায় দুজন ছেলে দুজন মেয়ে, এই দুইয়ের মধ্যে যদি বোঝায়, দুইয়ের মধ্যে আমরা কাকে নিব? আমরা বিটুইন কে নিব। আর যদি দুইয়ের অধিক হয়, দুইয়ের অধিক হয়, 4 জন 5 জন 8 জন 10 জন, এমন কে নিব। কালেকটিভ নাউন যদি হয়, ক্লাস ক্লাব আর্মি জুরি কমিটি ফ্যামিলি, তাহলে এমন কে নিব। শুধু একটা প্লুরাল নাউন যদি হয়, বয়েজ গার্লস ফ্রেন্ডস, শুধু প্লুরাল নাউন, সেই কথা আমরা কাকে নিব? আমরা এমন কে নিব। সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমরা দুইয়ের মধ্যে কাকে নিব? বিটুইন কে নিব। দুইয়ের অধিকের মধ্যে কাকে নিব? এমন কে নিব। কালেকটিভ নাউন আগে কাকে নিব? এমন কে নিব। শুধু যদি একটা প্লুরাল নাউন হয়, শুধু যদি একটা প্লুরাল নাউন হয়, তাহলে কি বলতো? এমন কে নিব। এখানে দেখো ড্যাশ ফ্রেন্ডস, ফ্রেন্ডস এটা কিন্তু শুধু প্লুরাল নাউন, ফ্রেন্ডস শুধু প্লুরাল নাউন। শুধু যদি প্লুরাল নাউন হয়, আবার বলছি, শুধু যদি প্লুরাল নাউন হয়, তাহলে আমরা কাকে নিব? আমরা এমন কে নিব। সো বিটুইন হবে না, মিডল অফ হবে না, অ্যালং না, আনসার হবে এমন। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করো। তাহলে দুইয়ের মধ্যে হবে বিটুইন, দুইয়ের অধিকের মধ্যে হবে কি বলতো? এমন। কালেকটিভ নাউনের আগে হবে এমন, শুধু একটা প্লুরাল নাউনের আগে আমরা এমন কে ব্যবহার করব। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। আচ্ছা, সব উত্তর করে এটা, he held my hand dash I should fall। দেখো dash I should fall, একটু উত্তর করে দেখি। এটা সবার পারা উচিত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জয় ইউনিট আসছে, সবার পারা উচিত। বলো উত্তরটা কি হবে? ভাইয়া পিডিএফ দেন না কেন? পিডিএফ দিব বোন, পিডিএফ দিব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তুমি আমার ইমন স্যার পেজে, ইমন নিলে আইডিতে আমাকে নক দিও, স্যার আমাকে হোয়াটসঅ্যাপ পেজে দেন, সেখানে আমরা পিডিএফ দিব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা সবাই খেয়াল করো।
তাহলে হি হেল্ড মাই হ্যান্ড ড্যাশ আই শুড ফল। এই যে একটু আগে বলেছিলাম আমরা লেস্ট, লেস্টের নিয়ম কি লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস V1। আবার বলছি লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস V1 অথবা মাইট প্লাস V1। এখানে দেখো তো আমরা কিন্তু এর উপরে 3টা ক্লাস নিছি, 3টা ক্লাস নিয়ে এর উপরে শেষ করছি না। এবার একসাথে পিডিএফ দিয়ে দিব। সবাই কি রাজি আছে একটু কমেন্ট করো। একসাথে পিডিএফ দিব, সবাই রাজি আছে কিনা? একসাথে দিয়ে দিব। তাহলে সাবজেক্ট প্লাস শুড বা মাইট, এখানে দেখো সাবজেক্ট প্লাস শুড আছে, সেখানে কাকে নিব আমরা? লেস্ট কে নিব। লাস্ট না লেস্ট হবে, লিস্ট না অ্যাট লিস্ট না। সো आंसर হবে কি বলো তো? লেস্ট। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করো। সবাই বুঝছি কিনা কমেন্ট করো। It's partly finished. It's partly finished. There is dash left. বলো এই কোশ্চেনটা অনেক উত্তর ভুল করো। সবাই উত্তর করে দেখি, সবাই উত্তর করে দেখি। It's partly finished. It partly finished. এটা আংশিক ভাবে কি বলতো শেষ হয়েছে। There is dash left. There is dash left. বলো উত্তর কি হবে? সবাই একটু বলো উত্তর কি হবে? দেখো পার্টলি মানে আংশিক, এখানে অনেকে ভুল করো। পার্টলি মানে কি? আংশিক। ইটস পার্টলি ফিনিশড, এটা আংশিক শেষ হয়েছে। দেয়ার ইজ ড্যাশ লেফট, এখনই কিছু বাকি আছে। आंसर হবে ডি, দেয়ার ইজ সামথিং লেফট। মানে বুঝছো পার্টলি মানে আংশিক, পুরোপুরি শেষ হয় নাই, কিছু বাদ আছে। যেহেতু কিছু বাদ আছে, পুরোপুরি যেহেতু শেষ হয় নাই, তার মানে কি বলতো আংশিক এখনো কি রয়েছে বলতো? বাদ রয়েছে। সবাই কি বুঝতে পেরেছি? আংশিক এখনো কি বলতো? বাদ রয়েছে। আচ্ছা তাহলে ইটস পার্টলি ফিনিশড, আংশিক ভাবে শেষ হয়েছে। দেয়ার ইজ সামথিং লেফট, এখনো কিছু কি বলতো বাদ আছে, এখনো কিছু বাদ আছে। সবাই কি বুঝতে পেরেছি একটু কমেন্ট করো। Our flight from Amsterdam to London was delayed. There's the heavy fog. সবাই বলো উত্তর কি হবে? ল্যাপটপ নিয়ে যাও। ওকে, our flight, আমাদের ফ্লাইট, অর্থাৎ আমরা ফ্লাইট উঠি না, প্লেনে উঠি না। বলছে our flight from Amsterdam to London. Amsterdam to কি বলতো লন্ডন, লন্ডন ওয়াজ ডিলেড। ডিলেড মানে দেরি হওয়া, দেরি হয়েছিল। দ্যাটস দ্য হেভি ফগ। হেভি ফগ মানে বুঝছো? হেভি ফগ মানে হচ্ছে প্রচন্ড কুয়াশা। প্রচন্ড কুয়াশার কারণে আমাদের ফ্লাইটটা আমস্টারডাম থেকে কি বলতো লন্ডনে যাওয়ার জন্য ডিলে করেছিল। ওই যে একটু আগে বললাম, এটা হচ্ছে কি কারণ, আর এটা কি দাঁড়াইলো? ফলাফল। এই যখন তোমার এরকম কারণ এবং ফলাফল বুঝাবে, আবার বলছি কারণ এবং ফলাফল বুঝাবে, তখন আমরা ইউজ করব কি? বিকজ অফ। কি অফ? বিকজ অফ অথবা বিকজ। এই ক্ষেত্রে বিকজ এর পর হবে ক্লজ, আর বিকজ অফ এর পর হবে কি বলতো ফ্রেজ। আর এখানে দেখো দ্য হেভি ফগ, সাবজেক্ট প্লাস ভার্ব নাই। যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব নাই, এটা ক্লজ না, এটা ফ্রেজ। আর ফ্রেজ যদি হয়, ফ্রেজের ক্ষেত্রে বিকজ না, आंसर হবে বিকজ অফ। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। আমরা সবাই কি বুঝতে পেরেছি একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো, আমরা কি বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করো, আমরা বুঝতে পেরেছি কিনা? সবাই ক্লিয়ার? আচ্ছা এবার সবাই দেখো। আচ্ছা অন অ্যাকাউন্ট, মনে রাখো অন অ্যাকাউন্ট কখনো হয় না, অন অ্যাকাউন্ট অফ, অলওয়েজ অফ হবে। অন অ্যাকাউন্ট অফ, এটাও কারণ বুঝায়, এটাও কি বুঝায়? কারণ। অন অ্যাকাউন্ট অফ। আবার অ্যাজ রেজাল্ট না, অ্যাজ এ রেজাল্ট অফ, 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 অ্যাজ এ রেজাল্ট অফ। চলো পরবর্তী প্রশ্ন। জর্জ বিলংস টু দ্য ড্যাশ, এটা উত্তর করো দেখি। আমি জানি 99% স্টুডেন্ট এটা ভুল করবে। উত্তর দেখি, সবাই বলো তো উত্তর কি হবে? বলো জর্জ বিলংস টু, সব উত্তর করো দেখি কার হচ্ছে, সব উত্তর করো। জর্জ বিলংস টু, দেখি সবাই উত্তর করো। সবাই একটু বলো তো উত্তর কি হবে? বলো। আচ্ছা অনেকে আলহামদুলিল্লাহ বলেছো। অবন্তী সাদিয়া আফরিন ক্লিয়ার বলেছো, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। পিন্তু ওমর বলেছো আলহামদুলিল্লাহ ক্লিয়ার।
বৈশাখী দত্ত জি স্যার বলেছো, সাদিয়া আফরিন বলেছে ক্লিয়ার। আচ্ছা 217 এ বলেছে একজন, 217 এ বলেছে একজন ক্লাস অফ দা আপার মিডল, ঠিক আছে, বাকি একটু কমেন্ট করো। এখন ক্লিয়ার, এক্সামে ভুলে যায় ইনশাআল্লাহ পারবা। তারিন খান বন্যা জি ক্লিয়ার, বৈশাখী দত্ত ক্লিয়ার। আচ্ছা ওকে চলে আসো, ফারিয়া মারজান 217 এ হবে। এস এস এম মেঘলা বি বলেছো। আচ্ছা আপার মিডল ক্লাস বলেছে বৈশাখী দত্ত। দেখো যারা আমার স্টুডেন্ট ছিল প্রাইভেটে তারা কিন্তু পারতেছে, বেশিরভাগই যারা আমার প্রাইভেটে ছিল তারা কিন্তু পারতেছে, কারণ আমি এগুলো পড়িয়েছি। একটু খেয়াল করো তোমরা যে ভুলটা করতেছো, দেখো মনে রাখবা আমাদের সমাজে 5টি শ্রেণী আছে। দেখো আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, আপার মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, এই 5টি শ্রেণী আছে আমাদের সমাজে। আমরা বলি না বড় লোক ছোট লোক, এগুলো কোন শ্রেণী, এগুলো গালি গালি। ওকে, এই হলো শ্রেণী, আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, আপার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস। আমাদের সমাজে 5টা শ্রেণী, আমার সাথে বলবা আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, আপার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস। আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, আপার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস। আপার ক্লাস মানে উচ্চবিত্ত, খেয়াল করো। আপার ক্লাস মানে কি? উচ্চবিত্ত। মিডল ক্লাস মানে মধ্যবিত্ত, খেয়াল করো। আপার ক্লাস উচ্চবিত্ত, মিডল ক্লাস মধ্যবিত্ত, লোয়ার ক্লাস হচ্ছে নিম্নবিত্ত। আর আপার মিডল ক্লাস মানে উচ্চ মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত। লোয়ার মিডল ক্লাস হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। দেখছো তাহলে আমাদের সমাজে কয়টা শ্রেণী? 5টি শ্রেণী। এসব স্ক্রিনশট দিয়ে রাখে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অনেক টিচারই কিন্তু এটা জানে না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। সবাই আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, আপার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। ওকে, আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, আপার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, তাহলে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেক টিচারই কিন্তু জানে না, অনেক টিচার কিন্তু এটা ভুল করে। তাহলে আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, আপার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। সবাই খাতায় লেখো, সবাই একটু কমেন্ট করো, সবাই একটু আপার ক্লাস, মিডল ক্লাস লিখে কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। আপার ক্লাস, মিডল ক্লাস লিখে সবাই কমেন্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি সমাজ কোন শ্রেণী কি বোঝায়, আমি বলতে পারবো সে আপার ক্লাসে আছে, সে মিডল ক্লাসে আছে, সে লোয়ার ক্লাসে আছে, আপার মিডলে আছে, লোয়ার মিডলে আছে। আমরা জীবনে বলতে পারি না ক্লাস অফ দা আপার মিডল, জীবনে না। ক্লাস ফ্রম দা সেন্টার অফ বলে কোনো ক্লাস নাই, হাই মিডিয়াম বলে কোনো ক্লাস নাই। ক্লাস হচ্ছে কি বলতো, আপার মিডল ক্লাস রয়েছে। মানে তুমি যাকে বুঝো না কেন, যেখানে বুঝো না কেন, সমাজের কি বলতো 2টা শ্রেণী। ওকে, সমাজের তুমি কি বলতো এই 5টা শ্রেণীর বাইরে কাকে ফেলতে পারবে না। আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, আপার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস। ওকে, তাহলে এটা উত্তর কি হবে সবাই একটু বলি। তাহলে এটা উত্তর কি? আপার মিডল ক্লাস। সবাই বুঝছি কি? একটু কমেন্ট করি। চলে আসো পরবর্তী প্রশ্ন। ড্যাশ 1000 স্পিসিস অফ ফিশ হ্যাভ বিন আইডেন্টিফাইড। দেখো 1000, সবাই একটু মনে রাখবা। দেখো গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে রাখো সবাই। দেখো as many as অথবা many, দুটোই কারেক্ট। as much as, খেয়াল করো, অথবা much, দুটোই কারেক্ট। খেয়াল করো, একেবারে গাম বেয়ে বেয়ে পড়তেছে শুধু তোমাদের জন্য। তোমরা কি খুশি? ক্লাস করে কি ভালো লাগতেছে কি? একটু কমেন্ট করে জানাবা। দেখো as many as, many, as many as বা many, এদের পর হবে প্লুরাল নাউন প্লাস প্লুরাল নাউন। as much as বা much, এদের পর হবে ইউসিএন আনকাউন্টেবল নাউন।
খেয়াল করো, তুমি বলবা as many as অথবা শুধু মেনি, অর্থাৎ মেনির সাথে as কে আনলে দুদিকে as হবে, মেনির সাথে as কে আনলে দুদিকে as হবে, মেনির সাথে as কে আনলে দুদিকে as হবে, অথবা মেনি একা একা বসবে, অর্থাৎ as many as অথবা শুধু মেনি, as many as অথবা শুধু মেনি। আর মাছের ক্ষেত্রে দুদিকে as হবে অথবা শুধু মাছ হবে। তুমি যদি বলো as many হবে না, যদি বলো many as তাও না। ওকে, তোমাকে বলতে হবে as many as কি বলতো, অথবা শুধু মেনি। ভাই আপনার ফাইনাল সেশন থেকে জিএসটিতে কমন থাকবে ইনশাআল্লাহ, ফাইনাল সেশন থেকে জিএসটিতে আশানুরূপের চেয়ে বেশি কমন থাকবে। সবাই বইটি কালেক্ট করে নিবা জিএসটির জন্য। সবাই আমার যে ফাইনাল সেশন বইটা আছে ইমন্স ফাইনাল সেশন, এই বইটা দ্রুত কালেক্ট করে পড়ে ফেলবা, ক্লিয়ার? ইনশাআল্লাহ কাজে লাগবে। আচ্ছা সবাই একটু খেয়াল করো, 1000 স্পিসিস অফ ফিশ হ্যাভ বিন আইডেন্টিফাইড। এখন দেখে 1000 এটা কিন্তু প্লুরাল নাউন, আর প্লুরাল যদি হয় তাহলে আমরা কাকে ইউজ করব? আচ্ছা প্লুরাল হলে আমরা কাকে নিব? as many as অথবা শুধু মেনি। মানে তুমি শুধু মেনি কে নিতে পারবা, as many as কে নিতে পারবা। পার্থক্য হলো as কে নিলে দুই দিকে as কে আনতে হবে। তাহলে এখানে থেকে as many as হবে, as many এখানে as নাই, সো এটা ভুল। as much যেহেতু 1000 কাউন্টেবল নাউন প্লুরাল, তাহলে মাছ হবে না, মাছ হবে না, সো आंसर হবে as many as। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করো, সবাই বুঝছি কিনা কমেন্ট করো। সবাই কমেন্ট করো বুঝছি কিনা। তোমরা যারা নিতে চাও rockaby.com থেকে নিয়ে যাবা। চলো আসো, people all over the world are starving, people all over the world are starving, आंसर হবে in greater numbers, in greater numbers। আমার কিন্তু বাস ছেড়ে দিবে কল্যাণপুর থেকে 10টা 20-এ, সো আমি আছি ফার্ম গেট, এখান থেকে কল্যাণপুর যেতে হবে। যারা গাইবান্ধায় আসো দেখাবো ইনশাআল্লাহ। in greater numbers এটা ফ্রেজাল ওয়ার্ড, মুখস্থ রাখবা। কি ওয়ার্ড? ফ্রেজাল ওয়ার্ড। in greater numbers মানে প্রচুর পরিমাণে, in greater numbers মানে কি? প্রচুর পরিমাণে, এটা মুখস্থ করে ফেলবা। প্রচুর পরিমাণে বলছে তো all over the world, people all over the world, পৃথিবী জুড়ে মানুষ আর starving মানে উপবাস আছে, উপবাস। পৃথিবী জুড়ে মানুষ উপবাস আছে in greater numbers মানে ব্যাপক হারে। ওকে, এই ছিল আমাদের মোটামুটি আজকের ক্লাস। অর্থাৎ আমরা এই 200 এমসিকিউ তোমাদের রেডি করেছি এবং আমরা সলভ করে দিয়েছি ইনশাআল্লাহ। আমরা কিন্তু আজকে তৃতীয় ক্লাস নিয়েছিলাম, 1 2 3। তোমরা একটু বড় ক্লাসটা কেমন লেগেছে? এবং আলহামদুলিল্লাহ যারা আমার উপরে ভরসা রেখেছো আলহামদুলিল্লাহ। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমার স্টুডেন্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট, আমার স্টুডেন্ট কি বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট, আমার স্টুডেন্ট জাহাঙ্গীরনগরে ফার্স্ট, আমার স্টুডেন্ট বিএফই তে ফার্স্ট, আমার স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে থার্ড। সো তোমরা যারা আমার স্টুডেন্ট ছিল তোমরা জানো ভাই কেমন পড়াই, যারা আমার স্টুডেন্ট ছিল না তারা তো আমার ক্লাস করেছো ইনশাআল্লাহ। আমি তোমাকে প্রমিস করতেছি গুচ্ছের আগ পর্যন্ত তোমাকে এমন ভাবে পড়াবো 1 টাকাও লাগবে না, শুধু আমার কথাগুলো A to Z শুনবা, ডেফিনেটলি তোমরা ভালো কিছু করবা। আর যারা 3টা ক্লাসই করেছো তারা হচ্ছে পিডিএফ পেয়ে যাবা। যারা শেয়ার করোনি পিডিএফ পাইতে কিন্তু শেয়ার করতে হয়, তো যারা শেয়ার করনি এখনো সুযোগ আছে 1 মিনিটের মধ্যে, সবাই এখনই শেয়ার করো। শেয়ার করে আমাদের শেয়ার করলে হবে, আমরা চেক করে তোমাকে পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ। সবাই প্লিজ শেয়ার করে রেখে দাও। দেখা হবে তোমাদের সাথে আগামীকাল কোনো ক্লাস নাই, শনিবারে ক্লাস হবে সিনোনিয়াম এবং অ্যান্টোনিয়াম। সব একটু বলো তো সিনোনিয়াম অ্যান্টোনিয়াম মুখস্থ অংশের উপরে কারা কারা ক্লাস চাও একটু কমেন্ট করে জানাও তো। সিনোনিয়াম অ্যান্টোনিয়ামের উপরে কারা কারা ক্লাস চাও সব একটু কমেন্ট করে জানাও, সব একটু কমেন্ট করো। ভাই আপনার বইয়ের পিডিএফ থাকলে দিয়ে না ভাইয়া পিডিএফ দেওয়া যাবে না, সরি ভাইয়া। আমরা আজকের মতো 1 নম্বর ক্লাসটা কই পাবো? এখানেই পাবা 1 নম্বর ক্লাসটা। ওকে, আমরা আজকের মতো এখানে আমাদের ক্লাসটা শেষ করব। আমাদের পরবর্তী যেহেতু আমার বাস ধরতে হবে কল্যাণপুর গিয়ে, আমাদের পরবর্তী ক্লাস শনিবার সিনোনিয়াম অ্যান্টোনিয়ামের উপরে। সবাই কিন্তু ক্লাস করবা, সব জায়গায় কমন আসবে ইনশাআল্লাহ। আর সবাই একটু সবাই একটু আমাদের লাইভটা এখনই শেয়ার করে দাও, যারা এখনো শেয়ার করনি সুযোগ আছে। শেয়ার করা ছাড়া তুমি কিন্তু কোনো গিফট পাবা না, আবার বলে দিচ্ছি শেয়ার করা ছাড়া তুমি কিন্তু কোনো ধরনের গিফট পাবা না। ওকে, সব একটু শেয়ার করে দিবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।
সবাই ভালো থাকবা। আর ইনশাআল্লাহ খুব দ্রুত আমাদের সেকেন্ড টাইম যারা দেওয়ার ইচ্ছা আছে তোমাদের, তাদের সাথে আমাদের দেখা হবে। ভালো করে নিয়মিত ক্লাস করবা, ভালো করে ক্লাস করবে, ইনশাআল্লাহ তোমাদের জন্য অনেক অনেক ভালো কিছু হবে। অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। আজকে এখানে রাখছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আচ্ছা, অনেকে বলছে যে আজকে 9টা ক্লাস হওয়ার কথা ছিল। হ্যাঁ, আজকে 9টায় ক্লাস হওয়ার কথা ছিল ভাই, কিন্তু আমি তোমাদেরকে আধা ঘন্টা আগে ক্লাস দিয়েছি, এই কারণে আমি ঢাকার বাইরে যাবো এই জন্য। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।